জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না, আসিফ মাহমুদ। শেয়ার। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার ১৬ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ লিখেছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না। তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি উল্লেখ করেছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, তাতে আপত্তি নেই, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা সহ্য করা হবে না। তিনি আরও বলেন, এই প্রজন্মের রক্তের অর্জন নিয়ে মিথ্যাচার টলারেট করা হবে না এবং ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটে, যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে সরকারি বাহিনীর গুলিবর্ষণ ও হামলায় ৮ শতাধিক ছাত্রজনতা প্রাণ হারান এবং ১১,০০০-এর বেশি আহত হন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একজন ছিলেন।